বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ত্যাগ করে আইএসএফে যোগদান করেছিলেন আরাবুল ইসলাম। বিধানসভা নির্বাচনের পর এই আরাবুল ইসলামের বিরুদ্ধেই অনাস্থা আনলেন আইএসএফ এবং তৃণমূলের একাংশ। আরাবুল ইসলাম ভাঙড় 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন এবং যখন ভোটে তিনি হেরে যান, ক্যানিং পুর বিধানসভায় ভোটে দাঁড়িয়েছিলেন আইএসএফে, তখন তিনি হেরে যান। তারপরেই তৃণমূলের সঙ্গে নিয়ে একটা অংশ আইএসএফ নেতৃত্ব তারা কিন্তু আরাবুল ইসলামের বিরুদ্ধেই অনাস্থা আনলেন। এবং এই আজকে 13 তারিখ, এই 13 তারিখে সেখানে ভোটাভুটির একটা ব্যাপার থাকে, যার কারণে কিন্তু সেই অনুযায়ী আইএসএফের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে আসেন। এবং তার আগেই কিন্তু আরাবুল ইসলাম কোর্ট থেকে একটি স্টে অর্ডার আনে, যার কারণে কোর্টে নির্দেশ দেওয়া হয়েছে যে আজকে কোনো রকম অনাস্থা হচ্ছে না। এবং এই অনাস্থাকে কেন্দ্র করে ভাঙড় ডিভিশনের বিশাল পুলিশ এই বিডি অফিস চত্বরে মোতায়েন করা হয়, যাতে কোনো রকম অশান্তি ঝামেলা সৃষ্টি না হয়। কিন্তু এই স্টে অর্ডারটা রাতের দিকে আসায় কোনো রকমভাবে প্রশাসনের কাছে খবর না থাকায় আর এই সকাল থেকেই কিন্তু আইএসএফের যে সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে তারা কিন্তু এই ভাঙড় 2 ব্লকে তারা আসতে শুরু করেন। এবং তারা সকলেই যখন একত্রিত ব্লকে আসেন, তারপরেই ভিডিওর প্রত্যেকে জানতে পারেন যে আরাবুল ইসলাম, অর্থাৎ যে পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম, তিনি কোর্টে অ্যাপিল করেছিলেন। সেই নির্দেশেই কিন্তু কোর্টের নির্দেশেই আজকে কিন্তু স্টে অর্ডার করা হয়েছে, অর্থাৎ আজকে কোনো রকম এই কর্মসূচি হচ্ছে না। তবে এই কেসের ডেট আগামী 19 তারিখে আবারও ফাইসালা আছে, সেই 19 তারিখে জানা যাবে পরবর্তীতে কী হয়। তবে জানিয়ে কিন্তু এই ভাঙড় 2 নম্বর ব্লকে যে 30 জন পঞ্চায়েত সমিতির মেম্বার, তার মধ্যে একজনের মৃত্যুবরণ করেন। ফলে এখন এই টোটাল 29 জনের মধ্যে 23 জন কিন্তু আরাবুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা আনে। তবে এই নিয়েই কিন্তু আজকে তারা যখন পঞ্চায়েত সমিতিতে আসেন, তারপরে তারা জানতে পারেন আজকে কোনো রকম অনাস্থা যে কর্মসূচি সেটা হচ্ছে না। আগামী 19 তারিখে আবার এই কোর্টে ফাইসালা আসে, কোর্টের কি নির্দেশ দেয় সেই নির্দেশের দিকে তাকিয়ে ভাঙড় সহ পঞ্চায়েত সমিতির মেম্বাররা হাইকোর্ট থেকে অর্ডার পেয়েছে। একটা ব্যাপার হচ্ছে, আপনারা তো জানেন আমিও আইএসএফ এর এবারে ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু এই দলটা হচ্ছে ফেক দল। এরা নওশাদ সিদ্দিকী নিজেই জানে না যে তিনি কি দলটা করছেন, তানার লোক কি দল করছে। আমি এখনো আইএসএফ এ আছি, ছিলাম। বিকালে বোঝা যাবে যে কি পরিস্থিতি হচ্ছে না হচ্ছে, সেটা আমি বিকালে বলবো। হাইকোর্টে আমরা স্টে পেয়েছি, তার কারণ আজকে যারা মেম্বাররা ঘুরঘুরি করছে ব্যাগ ঘাড়ে করে, অমুক করে তমুক করে, তাদের পয়সায় তারা বিক্রি হয়ে গেছে বেশ কিছু মেম্বার। আবার বেশ কিছু মেম্বাররা আরাবুল ইসলামের লোকের জনের কাছ থেকে পয়সা নিয়ে আসে। এরা মেম্বাররাও এখানে ঘুরঘুরি করছে। একটা কথা হচ্ছে, ভাঙড়ে যারা মেম্বার এরা পয়সায় বিক্রি হয়, বেচা কেনা হয়, তাই আজকে এখানে উপস্থিত হচ্ছে। কিন্তু কোর্ট অলরেডি বুঝে সুঝে দেখেছে যে একেবারে মেম্বারদের তুলে নিয়ে মারধর করে, তাদের উপরে আক্রমণ করে মেম্বারদের কাছ থেকে সই করে নিয়েছে। সেই সব মেম্বাররা ঘুরঘুরি করছে, সেটা হাইকোর্ট বিবেচনা করেছে। সেই কারণে আজকে স্টে অর্ডার হয়েছে। আমি হাইকোর্টকে ধন্যবাদ জানাবো, হাইকোর্টের বিচারপতিকে বা আমার যারা উকিল যারা লড়াই করেছে তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা জানাবো যে তারা সঠিক বুঝতে পেরেছে যে এটা কি হচ্ছে। মেম্বার বেচাকেনা হচ্ছে না, মেম্বারদের উপরে আক্রমণ হচ্ছে না, মেম্বাররা ভয়তে, আইএসএফ এর ভয়তে তারা অন্য দলে চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। তো সেটা আমি পরে বলবো। তবে আজকে যেটা অর্ডার, 19 তারিখ পর্যন্ত হাইকোর্টে স্টে অর্ডার হয়েছে। 19 তারিখ পর্যন্ত কোনো রকমভাবে কেউ, আমরা এসডিওকে হাইকোর্টের অর্ডার জানানো হয়েছে, বিডিওকে জানানো হয়েছে, আইসি আমাদের বিজয়গঞ্জ তাদেরকে জানানো হয়েছে। তাই আমরা মনে করি যে হাইকোর্টের অর্ডার, আমরা হাইকোর্টকে সবসময় সম্মান করি, হাইকোর্টকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই বারবার। বিচারের প্রতি আমাদের আস্থা আছে, তাই আজকে স্থগিত করেছে। আমরা সেই মুহূর্তে বৃহস্পতিবারে করে, আমি প্রতি বৃহস্পতিবারে হাইকোর্টের অর্ডারে আমি বিডিও অফিসে আসি, সেই কারণে আমি বিডিও অফিসে এসেছি। তাই আমি হাইকোর্টকে যেমন শুভেচ্ছা জানাবো, আমি বিচারপতিকে শুভেচ্ছা জানাবো, আমার যারা উকিলবাবু তাদের শুভেচ্ছা জানাবো। তাদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এখানে এসেছি। আপনারা 19 তারিখ পর্যন্ত দেখতে থাকুন।